আমরা আসলে শুরুতেই আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই, ঠিক তথ্য বলবো না, এই যে আমরা এতগুলো মানুষ আপনার সামনে আছি, আমাদের জীবনের সবার কোথাও না কোথাও একটা কষ্ট লুকিয়ে আছে, এবং যেহেতু আজ আপনাকে পেয়েছি একজন মোরাল স্পিকার, একজন মোটিভেশনাল স্পিকার, যিনি দাবি করেন হাল ছেড়ো না বন্ধু, তার কাছ থেকে আসলে কিছু কথা শুনতে চাই যেন আমরা সবাই এখানে উপস্থিত যারা তারা কখনো যেন হাল না ছাড়ি। খুব সুন্দর কথা প্রশ্নটা করেছে যে কষ্ট। আসলে অনেস্টলি আমি যেটা বলি, কষ্ট কার নাই রে ভাই? কষ্ট যে আমি যে এত দাঁতটা কেলায় আছি, আমারও কিন্তু কষ্ট আছে, তাই না? কষ্ট আমাদের সবারই আছে, আর কষ্ট আছে বলেই আমরা মানুষ। কষ্ট যদি না থাকতো তাহলে আমরা তো রবট হয়ে যেতাম, তাই না? তো হ্যাঁ, এখন কথা হচ্ছে কষ্টটায় কষ্ট পাইতে হবে, ডেফিনেটলি কষ্ট পাইতে হবে। তারপরে কষ্টটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, কিভাবে এই কষ্টটাকে ঠাস করে পিছনে ফেলে রেখে এগোনো যায়, কষ্টটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, সেটা জন্য তৈরি হতে হবে। আমাদের সবচাইতে বড় শক্তি কি? আচ্ছা, কেউ কেউ বলতে পারো যে আমাদের আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন আমাদের সবচাইতে বড় হাতিয়ার বা শক্তি কই? হলো না, নো, কাছাকাছি হতে পারে। এক্স্যাক্টলি, মন। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার বিল্ট ইন হচ্ছে আমাদের মন। মন চাইলে আমি সুখী, মন চাইলে আমি দুঃখী। এখন এই মনটাকে বুঝাতে হবে যে আমার কষ্ট আমাকে মোকাবেলা করতে হবে। রহিম ভাই, করিম ভাই, পাশের বাসা সালমা খালা আয়েশা আমার কষ্টের মোকাবেলা করবে না। তারা কি করবে? তারা বলে যে ও তোমার মন খারাপ, কি হয়েছে, এগুলো জিজ্ঞেস করবে। আর তারপরে শুনে না, আহা আচ্ছা সবর করো, আল্লাহ দেখবেন, ধৈর্য ধরো, এটা বলে যাবে। যাই আবার ফোন করে বলবে, আরে জানিস ওর তো হ্যাঁ না আর বললো না, লাল বাতি জ্বলে গেছে। 90% ক্ষেত্রে তাই হয়। মানুষের কষ্ট, আমি সবসময় যেটা বলি, মানুষকে দেখিও না, যিনি দিয়েছেন তার কাছে তুমি ফরিয়াদ করো। তুমি যে ধর্মেরই হও তার কাছে তার মতো করে তুমি ফরিয়াদ জানাও, কিন্তু মানুষকে কখনোই দেখাবা না যে তুমি কষ্টে আছো, তোমার দুঃখ আছে, তুমি কোনো না কোনো কারণে জর্জরিত আছো। মানুষের আহাহু কিচ্ছু করবে না তোমাকে, উল্টো তোমাকে মনে মনে বোঝাতে হবে যে এই কষ্টের মতো আরো 5 বছর আগে আমার অনেক কষ্ট ছিল, গত 2 মাস আগেও একটা কষ্ট ছিল। আমরা তো সময়ের সাথে সাথে পারছি মোকাবেলা করতে। আর আমি যেটা করতাম, প্রচুর কষ্ট দুঃখ সমস্যা দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমি ভালো আছি। আমি সেটা চিন্তা বলি, আমি আল্লাহ তাআলাকে বলতাম, তুমি যখন কষ্ট দিয়েছো আমার ধৈর্য দেখার জন্য, আমার মন বলে আমি এর চেয়ে অনেক বেশি সাথ নিতে পারবো, দেখি তুমি কত কষ্ট দিতে পারো আর আমি কত দিতে পারি। এই যে চ্যালেঞ্জটা, এটা আমাকে অনেক সাহস জোগাতো। তাহলে কি হচ্ছে, মন দিয়ে আমাদেরকে কষ্টের মোকাবেলাতে মনের হাতিয়ারকে ইউজ করে আমাদের সাহস, আস্থা, ধৈর্য এগুলাকে ব্লেন্ড করে খাইতে হবে শরবত বানায়। প্রতিটা জায়গায় কিন্তু মনে রাখবা, স্টেপ বাই স্টেপ তোমার কষ্ট তুমি দেখবা তুমি সুন্দর মোকাবেলা করে ফেলতেছো। কোনো কিছু মুখস্থ বিদ্যা দিয়ে হয় না রে ভাই। মুখস্থ বিদ্যা বহুত বলা যায়, বই দেখে বহুত কথা বলা যায়, কিন্তু আসলে যার কষ্ট সেই বোঝে, সে তার মতো করে আগাবে। আমি শুধু এটুকুই বলতে পারি, মনটা শক্ত রাখবা এবং বিশ্বাস রাখবা, আজকের কষ্ট আগামী দিন তোমার একটা সাফল্যের হাসি এনে দেবে। আজকের কষ্ট আগামী দিন প্রমাণ করবে যে তুমি কতটা নিজের উপর আস্থা রাখতে পারো। আজকের কষ্ট তোমার মোকাবেলায় তোমাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার সাহস দেবে। এই জিনিসগুলা তোমাকে ভেতরে নার্চার করতে পারে। আমাদের বেশি তো আমি মেয়েদের ব্যাপারে বলি, যেটা আমরা মেয়েরা একটা জিনিস খুব মাইনাস আছে, ছেলেদের একটা প্লাস পয়েন্ট আছে। আমি তো ছেলে সবাই সম্পর্কে কথা বলি, আমার কাছে তোমরা মানুষ। ছেলেরা কষ্ট পাক যাই হোক খুব একটা বুঝতে দেয় না, আমরা মেয়েরা তো আমি আর পারবো না, শেষ। আল্লাহর ওয়াস্তে এটা বন্ধ করো, এই লবঙ্গ লতিকা হওয়াটা বন্ধ করো। লবঙ্গ লতিকা হবা, রোমান্টিক হবা না কেন, মানা তো করি না, কিন্তু ওটা বিশেষ বিশেষ সময় হবা। একটু ন্যাকামি করবা, এই শোনো না একটু চা খাওয়াবা, এটা করো, সমস্যা নেই। কিন্তু
যখন কোনো কষ্ট আসবে ভাঙবা না, কারণ কি জানো, কষ্টতে যখন আমরা ভেঙে পড়ি আমাদের মনও তখন ভেঙে পড়ে, আর তখন তুমি দেখবা যে ভাঙা মন নিয়ে খুব একটা আগানো যায় না। তখন দেখা যায় কি সকালবেলা উঠেই মনে হয় ধুর আমার কোন জীবন হলো, আমার জীবন কুত্তার জীবন, কুত্তাই রয়ে গেলাম বলে গান গাইতে ইচ্ছা করে তখন। তো এই জন্য এত অল্পতে ভাঙবা না। আমরা মেয়েরা মাল্টিটাস্কার, আমরা ঘর দেখব, সন্তান দেখব, স্বামীকে দেখব, ওটাও তো একটা বাচ্চাই, আর তারপরে তার সাথে সাথে আমরা আমাদের যে 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 বিজনেসে আছি সেটা দেখব। আমরা সবই পারবো, আমরা ভাঙবো না, এটুকু মাথায় রাখো। আমি বিশ্বাস করি কষ্টকে ইয়ো 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 বলে উড়িয়ে দেওয়া যাবে। হয়তো বা আমারটা আমি উড়িয়েছি, সেই তোমারটাও 3 দিনে, কেউ কেউটা হয়তো বা 3 ঘন্টাতে উড়ে যেতে পারে, বাট উড়ে যাবে। দ্যাটস ইট, হ্যাভ ফেথ অন ইয়োরসেলফ, অল দ্য বেস্ট। এবং সবার লাস্টে আমি যেটা বলবো, আমি মুগ্ধ, অপূর্ব আমার চোখের সামনে বাচ্চা যেরকম মা বাচ্চার চলা দেখে খুশি হয় যে আমার বাচ্চা আজকে হামাগুড়ি দিছে, তারপরে বলে এই আমার বাচ্চা আজকে হাঁটছে হাঁটছে হাঁটছে, আমার বাচ্চা আজকে বাবা ডাকছে। এই যে একটা আনন্দ থাকে একটা পিতা মাতার, আমার ঠিক সেই আনন্দ হচ্ছে অপূর্বকে দেখে, যে আমার চোখের সামনে অপূর্ব আস্তে 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 বড় হচ্ছে, দিয়ামণি বড় হচ্ছে, এবং দিস থিংস গিভস মি আ প্লেজার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা কাজও করছে। আমার মনে হয় আমরা সবাই মিলে অপূর্বকে একটা জোরে হাততালি দিই অপূর্বর জন্য। হি ডিজার্ভস ইট। ওর হাসি দিয়ে ও বিশ্বজয়, আল্লাহ এটা বেটার হবে। তো সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, মানে অল মাই ব্লেসিংস ফর ইউ অল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই যে হাল না ছাড়ার গল্প বলার জন্য এবং অভিজ্ঞতা দেওয়ার জন্য।